হ্যালো এভরিওয়ান। আজকে আমি এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করতে এসেছি যেই সিনেমাটি একসময় প্রতিটা দর্শকের মনে ব্যাপকভাবে জায়গা করে নেয়। আজকে আমি বলতে এসেছি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সিনেমা পরাণ যায় জ্বলিয়ারে নিয়ে কিছু আলোচনা। এই সিনেমাটি মুক্তি পায় 31শে জুলাই 2009 সালে। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দেব, তার পাশে শুভশ্রী গাঙ্গুলি ও আরও অনেকে। পরাণ যায় জ্বলিয়ারে এই সিনেমাটি পরিচালনা করেছিলেন রবি কেনাগি আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। এই সিনেমাটা মুক্তি পায় 31শে জুলাই 2009 সালে। এই সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল 9 কোটি টাকা প্লাস। এই সিনেমাতে দেবের ক্যারেক্টারের নাম হচ্ছে রাজ আর শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারের নাম হচ্ছে অনামিকা ব্যানার্জি বা অ্যানা। তো দুটো পরিবার, একটা পরিবার থাকে লন্ডনে আর একটা পরিবার থাকে গ্রামে। তো দুই পরিবারের মধ্যে বন্ধুত্ব সম্পর্কের জন্য খুবই একটা ভালো সুসম্পর্ক গড়ে ওঠে। যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে লাইক করে আমার সঙ্গে থাকবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, নিজে ফটো বানিয়ে নিজে সব কিছু করে আমি ভিডিও বানাই। তাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এগোতে পারবো আর আপনাদের সামনে ভালো ভালো সিনেমার রিভিউ, ফ্যাক্ট, কাহিনী আমি তুলে ধরতে পারবো। তো লন্ডনে থাকা ফ্যামিলিতে থাকে একটি ছেলে, একটি মেয়ে আর থাকে তার বাবা মা। তো সেই পরিবারের ছেলে মেয়ে তারা তাদের বাবা মায়ের কথা না শুনে তারা চলতে থাকে তাদের মতো করে। তারা বাবা মাদের কথা শোনে না, তারা তাদের মতো করে চলতে থাকে আর এমন কিছু কাজ করে বসে যে কাজগুলো তাদের মা বাবার একেবারে পছন্দ হয় না। সেই পরিবারের কন্যা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি মানে অ্যানা, আর তার দাদা হচ্ছে টোটা রায়চৌধুরী। আর টোটা রায়চৌধুরী সেখানকারই একটা মেয়েকে ভালোবাসে আর তাকে বিয়েও করতে চায়, কিন্তু এতে তার বাবা মা বড় আপত্তি জানায়। আর অন্যদিকে সেই অ্যানাও একটি ছেলেকে ভালোবাসে আর তাকেই সে বিয়ে করতে চায়, কিন্তু তাদের এই ব্যাপারে তাদের মা বাবা একদমই একমত থাকে না। তো অ্যানাকে মানে শুভশ্রী গাঙ্গুলিকে তার মা বাবা ভুলভাল কথা বলে তাকে বোকা বানিয়ে ইন্ডিয়ায় নিয়ে আসে। তাদের প্ল্যান ছিল ইন্ডিয়ায় নিয়ে গিয়ে তাদের দেশকে দেখিয়ে একটা ভালো ছেলে জোগাড় করে তার সঙ্গে বিয়ে দেওয়া। তো যাই হোক, অ্যানাকে বোকা বানিয়ে নিয়ে চলে আসে সেই বন্ধুর গ্রামের বাড়িতে। আর তাদের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় তাদের গাড়িটা খারাপ হয়ে যায় আর সেখানে এন্ট্রি হয় দেবের মানে রাজের। সে চলে আসে বাইকে করে আর তার কাছে হেল্পের জন্য বলা হয়। তো সে গাড়িটা ঠিক করে দেয়। আর সেই রাজ সে কিন্তু জানতো না যে তারা হচ্ছে তাদের বাড়িতেই যাবে। দিয়ে রাজ বাড়িতে গিয়ে দেখে তাদেরকে। রাজ সেই মেয়েকে দেখে তার খুব ভালো লাগে, তাকে সে খুবই পছন্দ করে। কিন্তু অন্যদিকে শুভশ্রী মানে অ্যানা, তার কিন্তু বয়ফ্রেন্ড থাকে লন্ডনে আর সে কিন্তু তাকে বিয়ে করতে চায়। তো দেবকে দেখে মানে রাজকে দেখে তার সেরকম কোনো ফিলিংস জাগে না। অন্যদিকে অ্যানার বাবা সে তার মেয়ের জন্য একটা সুপাত্র খুঁজছিল এবং সেই ব্যাপারে সেই বাড়ির তার বন্ধু এবং বন্ধুর ভাইকে সে বলে একটি ছেলের কথা। কিন্তু অ্যানা এবং তার বয়ফ্রেন্ড, তার দাদা এসব কিন্তু কিছুই জানতো না। সে ভেবেছিল যে তাকে নিয়ে তারা শুধু ঘুরতেই এসছিল। একদিন অ্যানার মন্দিরে যাওয়ার জন্য অ্যানার পিঠে একটা কাগজ লাগিয়ে দেয় দেব, আর ওই কাগজে লেখা থাকে আমায় কিছু পয়সা দাও। দিয়ে অ্যানা সেটা বুঝতে পারেনি। অ্যানাকে একটা বড় বাটি নিয়ে যেতে হচ্ছিল মন্দিরে। আর ও যখন রাস্তা দিয়ে বাটি হাতে করে যাচ্ছিল তখন গ্রামের মানুষজন তাকে পয়সা দিচ্ছিল ওই বাটিতে, কিন্তু সে বুঝতে পারছিল না যে লোকে কেন ওকে টাকা দিচ্ছে। পরে ও পিঠের ওই কাগজটা জানতে পারে, দিয়ে তাই নিয়ে তার খুব মন মেজাজ খারাপ থাকে। আর দেব মানে রাজ সে একটা বড় ভুল করে ফেলেছে, সেটাও সে পরে বুঝতে পারে। দিয়ে পরে তাদের ওই রাগারাগির ব্যাপারগুলো মিটে যাওয়ার পরে
তাদের দুজনের মধ্যে একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়, একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক বলা যেতে পারে। দিয়ে দেব তাকে কিন্তু পছন্দ করে নেয় আর তাকে ভালোবেসে ফেলে। দুর্গাপুজোতে অ্যানাকে বলা হয় শাড়ি পরার জন্য, কিন্তু অ্যানা শাড়ি পরতে রাজি হয় না। আর দেবের একটা ছোট্ট ভাই থাকে, কাকার ছেলে, সে দেবকে বলে যে তুই যদি ওকে কাপড় পরাতে পারিস, যদি তোর কথায় ও কাপড় পরে, তাহলে তুই জানবি ও তোকে ভালোবাসে। আর দেব অ্যানাকে অনুরোধ করে কাপড়টা পরার জন্য, আর অ্যানা কাপড় পরে চলে আসে। আর দেব বুঝতে পারে যে তাকে সে ভালোবাসে, পছন্দ করে। দিয়ে পুজোর অনুষ্ঠানের মধ্যে দেব তাকে সিঁদুর পরিয়ে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে সেই মেয়ের, অ্যানার বাবা মা খুশি হয়। আর অ্যানার মন কিন্তু খুশি হয় না, কারণ সে অন্য কাউকে ভালোবাসে আর তাকেই সে বিয়ে করতে চায়। দিয়ে এই ব্যাপারটা যখন দেবের মা বাবা জানে, তখন তাদের খুব খারাপ লাগে। পরে সব কিছু ঠিকঠাক হলেও অ্যানা কিন্তু তাকে বোকা বানিয়ে তাকে নিয়ে যেতে চায় বিদেশে। কিন্তু দেব ও দেবের বাড়ির লোকজন এই ব্যাপারে কিন্তু কিছুই জানতো না, এমনকি অ্যানার মা বাবাও এই ব্যাপারে কিছুই জানতো না। তো অ্যানা রাজকে মানে দেবকে নিয়ে চলে আসে লন্ডনে, আর তাকে সে তার নিজের শহর দেখায় ঘুরিয়ে। কিন্তু অ্যানা সেখানে পৌঁছে সে কিন্তু পুরোপুরি পাল্টে যায়। আর দেবকে যে বোকা বানিয়ে সে ওখানে নিয়ে যায়, সেটা দেব এবং সবাই কিন্তু জেনে যায়। দেব মানে রাজ, সে যখন জানতে পারে যে অ্যানা তাকে ভালোবাসে না, তাকে মিথ্যে কথা বলে সে লন্ডনে নিয়ে এসেছে, তখন দেব মনে মনে খুবই কষ্ট পায়। আর সে এটাও ভাবে যে আমার সঙ্গে এরকম কেন হলো। দিয়ে দেব তার বাড়িতে এসব কথা কিছু জানায় না, কিন্তু অ্যানার মা বাবা এসব জানে। অন্যদিকে দেবের মানে রাজের বাবা মা তারা চিন্তা করে যে দেব ওখানে সেই মেয়েটির সঙ্গে বেশ ভালোই আছে আর তাদের সুসম্পর্ক বজায় আছে। কিন্তু তারা জানতো না যে তাদের ওই হবু বৌমা তাদের ছেলেকে ঠকিয়ে ওখানে নিয়ে গেছে, আর সেই মেয়ে অন্য কাউকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। পরে অ্যানার বাবা দেবকে মানে রাজকে বলে যে তুমি আবার দেশে ফিরে যাও, অ্যানা তোমার হবে না। কিন্তু দেব মানে রাজ সে বলে আমি এখানে আনার জন্য এসেছি আর ওকে আমি নিয়েই যাব। সে অনেক কষ্ট করে জেদ ধরে থাকে সেখানে। পরে অ্যানার দাদার মানে টোটা রায় চৌধুরীর সেই মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যায় টোটা রায় চৌধুরীর বাবা মায়ের অমতে। কিন্তু তাদেরকে তাদের মা বাবা মেনে নিতে চাইছিল না, দিয়ে দেবের কথায় তাদেরকে মেনে নেওয়া হয়। পরে একটা পার্টি চলাকালীন দেব মানে রাজ সেখানে একটা দুঃখের গান করে, আর সেই দুঃখের গানে শুভশ্রী মানে অ্যানা সে বুঝতে পারে যে সে তাকে কতটা ভালোবাসে। অন্যদিকে ওই পার্টিতে সবাই থাকে, অ্যানার বয়ফ্রেন্ড এবং তার হবু শ্বশুরও থাকে, আর থাকে অনেক লোকজন। তো সেখানে অ্যানার সঙ্গে সেই ছেলের, যার সঙ্গে অ্যানার বিয়ে হওয়ার কথা, সেই ছেলের সঙ্গে তার একটু রাগারাগির ব্যাপার ঘটে। দিয়ে দেবকে অ্যানা চিনতে পারে, বুঝতে পারে। সে এটা বুঝতে পারে যে যাকে সে ভালোবাসে সে তার যোগ্য নয়, তার কাছে সে সুখী হয়ে থাকতে পারবে না। কিন্তু দেব মানে রাজ তার কাছে সে ভালো থাকবে, আর সে তাকে অনেক ভালোবাসে। এটা যখন অ্যানা বুঝে যায়, তখন অ্যানা তার প্রতি ভালোবাসা প্রকাশ করে, মানে তাদের মিল হয়ে যায়। তো ফ্রেন্ডস, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনাদের কাহিনীটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমি অবশ্যই করে বলছি আমার ভিডিওটিতে লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকুন, যাতে পরবর্তী ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমি সিনেমার ভিডিও দিয়ে আমি ভিডিও বানাই না, ওটা বানানো অনেক সহজ, কিন্তু ওটা বানানোর রিস্কও আমার বলে মনে হয়। ওই চ্যানেল হয়তো বেশি দিন টেকবে না, ওই জন্য আমি কষ্ট করে নিজে ফটো কাটিং করে ফটো বানিয়ে ভিডিও বানাই। তো আপনাদের একটু বুঝতে অসুবিধে হলেও আমার এই চ্যানেলটি হয়তো অনেক দিন যেতে পারে, তো সেই আশায় আমি এই ভিডিও বানাই। তো আমি বাংলা, হিন্দি, ইংলিশ সব সিনেমা নিয়েই আমি ভিডিও বানাই।
পরাণ যায় জুলিয়ারে সিনেমাটি পরিচালনা করেছিলেন রবি কেনাগি আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সিনেমাটি মুক্তি পায় 31শে জুলাই 2009 সালে। সিনেমাটির বক্স অফিস কালেকশন ছিল 9 কোটি টাকা প্লাস। সিনেমাটি প্রতিটা দর্শকের মনে দুর্দান্তভাবে জায়গা করে নিয়েছিল। এই সিনেমাতে কিছু গানের শুটিং আউট অফ ইন্ডিয়াতে করা হয়েছিল। এর মধ্যে পরাণ যায় জুলিয়ারে টাইটেল সং, এই গানটি বেশ সুন্দর হিট হয়েছিল। রবি কিনাগের সঙ্গে দেবের এর আগেও সিনেমা বেরিয়েছিল, প্রেমের কাহিনী, আই লাভ ইউ। দেব শুভশ্রীর জুটি আমাদের কাছে অনেকটাই প্রিয়, আর তাদের জুটির বেশ কিছু সিনেমাও আছে, আর তার মধ্যে আমার মনে হয় অনেক সিনেমাই সুপারহিট। তো দেব শুভশ্রী জুটি আর একটা সিনেমা আছে, তার নাম হচ্ছে চ্যালেঞ্জ, যে সিনেমাটার কাহিনী আমি বানিয়েছি, ওটা আপনারা দেখতে পারেন। তো দেব শুভশ্রীর যে জুটি, সেই জুটি অনেক মানুষের হয়তো পছন্দের, অনেক মানুষের হয়তো ভালো লাগার। তো তাদের আরও ভালো ভালো যদি সিনেমা বেরায় তাহলে হয়তো আরও মানুষের খুব ভালো লাগবে। রবি কিনাকে পরিচালিত কিছু অ্যাকশন সিনেমাও আছে, তার মধ্যে আপনারা বলতে পারেন ওয়ান্টেড, ফাইটার, আরও আছে। তো রবি কিনাগি কেমন ডিরেক্টর আপনারা হয়তো অনেকে জানেন। তো রবি কিনাগির সঙ্গে দেবের কিছু সিনেমা আছে, জিতেরও কিছু সিনেমা আছে। পরাণ যায় জুলিয়ারের রিমেক্স সিনেমা হলেও সিনেমাটির কাহিনী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রতিটা দর্শকের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছিল। এই সিনেমাতে নাচ গানের সঙ্গে সঙ্গে দেবের কিছু ইমোশনাল ব্যাপারও আছে, সেটা আপনারা কাহিনী শুনে বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।